আমরা আজ সপ্তাহের শেষের দিন শনিবার ফ্যামিলি নিয়ে ঘুরতে বেরিয়েছিলাম চিলাপাতায়। এটা হচ্ছে চিলাপাতার চা বাগান, মথুরা টি স্টেট। সেখানে চা শ্রমিকরা চা তুলছে, চা পাতা তুলছে, অপরূপ দৃশ্য। এরপরে আমরা এখান থেকে আস্তে আস্তে এগিয়ে যাই চিলাপাতার। এই রাস্তাটা সোজা চিলাপাতার জঙ্গলের দিকে চলে যাচ্ছে। আজকে দিনটাও খুব ভালো ছিল, মেঘলা আকাশ, গরম কম ছিল। সকাল থেকে রোদের অতটা দেখা নেই, তাই আমরা বেরিয়ে পড়েছিলাম চিলাপাতার উদ্দেশ্যে। এই যে সামনে রাস্তাটা আসছে, এই রাস্তাটা বাঁ দিকে চলে যাচ্ছে চিলাপাতা ফরেস্ট এবং ডান দিকটা চলে যাচ্ছে চিলাপাতা যে যত রিসোর্টগুলো আছে সেই রিসোর্টগুলো। আর এটা হচ্ছে মনের মানুষ যে সিনেমা শুটিং হয়েছিল তার শুটিং পয়েন্টও আছে সামনে। রিসোর্টগুলো পার করার পরে একটা ব্রিজ পড়বে, সেই ব্রিজের ধারে সেই মনের মানুষের শুটিং হয়েছিল। তো এখানে বোর্ডগুলো দেওয়া আছে চিলাপাতা ফরেস্টের এই এরিয়াতে যে রিসোর্টগুলো আছে পরপর করে, এবং সুন্দর একটি জায়গা। এখানে আই লাভ চিলাপাতা বলে একটা স্পট আছে, ছোট পার্ক আছে ছবি তোলার জন্য, সেলফি তোলার জন্য। আমরা এখানে একটু ছবি তুলে আবার আস্তে আস্তে করে আগিয়ে চলে গেলাম এই রাস্তা দিয়ে। এবং এই রাস্তাটা জঙ্গলের ধার দিয়ে একটা ঢালাই করা রাস্তা, এবং বাদিকটা ফরেস্ট, কিছু বাড়িঘর, তারপরে কিছু চাষের জমি, এবং সামনে গিয়ে যেটা পরে হচ্ছে সব রিসোর্ট। এই হচ্ছে সেই চাষের জমিগুলো, পুরো ধান লাগানো সবুজে সবুজ। যখন এই ধানটা পেকে যায়, ধান কাটার যখন সময় হয়, তখন হাতি এই দিকগুলো একটু অত্যাচার করতে বেরোয়। এই আমার ডান দিকে সব রিসোর্টগুলো পড়ছে, একের পর এক অনেক বড় বড় রিসোর্ট আছে। কোনোটা সুইমিং পুল দিয়ে আছে, প্রচুর রিসোর্ট। আগে অনেক কম রিসোর্ট ছিল, এখন অনেক রিসোর্ট হয়ে গেছে, আরো নতুন নতুন রিসোর্ট এখানে তৈরি হচ্ছে। তারপর আমি সোয়েতলানাকে জিজ্ঞেস করলাম, আমি ভেবেছি এসি অন করে চলি। কুচবিহার থেকে চিলাপাতা ডিস্টেন্স হলো আপনার মোটামুটি 40 কিলোমিটারের কাছাকাছি, বেশি দূরও না। আপনি একদিনে গিয়ে ঘুরে আসতে পারবেন এই জঙ্গলে, যদি কুচবিহারে থাকেন। এবং যারা জঙ্গলের এই মনোরম সবুজ উপভোগ করতে চান তারা এই রিসোর্টে থাকতে পারেন। এই রিসোর্টে থেকে আপনারা সন্ধ্যের দিকে হাতি বের হয় কিছু, সেই হাতিও দেখতে পারবেন। এই হচ্ছে সে মনের মানুষের জায়গার স্পটটা। আর একটু আগে গেলে একটা ব্রিজ পড়বে, সেই ব্রিজের ওখানে মনের মানুষের শুটিংয়ের জায়গা। এইগুলো সামনে আনছিস কেন? আমরা এই জায়গাটায় আবার দাঁড়ালাম কিছু ছবি তোলার জন্যে, একটু ছোট্ট ব্রেক। বাচ্চারা একটু চিপস খাওয়ার জন্য দাঁড়ালো, বলে চিপস খাবো বলে। ভিতরে গাড়ির মধ্যে খেলছে আমার ছেলে মেয়ে। এই সামনে দেখেন এই সব খোলা মাঠ, চাষ হচ্ছে, চাষের জমি, এবং বাদিকটা হচ্ছে জঙ্গল, সম্পূর্ণটা জঙ্গল। এবং এই রাস্তাটা চলে যাচ্ছে সোজা মেন্দাবাড়ি হাই রোডে গিয়ে কানেক্ট হচ্ছে, যেটা ন্যাশনাল হাইওয়ে 317। এখানে আপনাদের কিছু একটা রাস্তাটা বলে দিই, আমাদের এই এরিয়ার মধ্যে হাইওয়ে কিছু ভাগ আছে, 27 নম্বর নতুন এবং 317 নম্বর নতুন। এই রাস্তাটা কিন্তু 317 নম্বর হাইওয়েতে যোগ হয়, যেটা কি আপনার ধূপগুড়ির থেকে আলিপুরদুয়ার অবধি যে রাস্তাটা যাচ্ছে, এবং আলিপুরের থেকে আবার রাস্তাটা চেঞ্জ হয়ে 27 নম্বর হয়ে যায়। এখানটাও দাঁড়িয়ে আমরা কিছু ছবি তুললাম। ছবি তুলে আবার এখান থেকে আমরা আস্তে আস্তে আগে চলে গেলাম। অনেক মাংস, এটা ভর্তি গাছটা।
গাড়িতে গান চলছে, আমার ছেলে লাফালাফি করছে, আমি গাড়িটা চালাচ্ছি। কুরকুরে খেলে ঝাল লাগবে তো। কুরকুরে ঝাল আছে, খাস না? এটাও পুরনো ছিল না গো, এটা দেখিনি আগে, এগুলো নতুন। হ্যাঁ, এই রাস্তাটা তৈরি হচ্ছে আপনার এখন যে ব্লকগুলো বের হয় সেই ব্লক দিয়ে তৈরি করা রাস্তা। সবুজে সবুজ, চারিদিকে সবুজে ভর্তি, প্রাণ জুড়ে যাবে আপনার এই রাস্তা দিয়ে গাড়ি চালাতে। এবং এই সোজা যে রাস্তাটা, এটা চলে যায় আবার জঙ্গলের দিকে, কিন্তু এটা প্রোটেক্টেড এরিয়া, এখানে কোনো গাড়ি ঢুকতে দেয় না। সামনে গিয়ে রাস্তাটা বেঁকে যাচ্ছে ডান দিকে, সামনে প্রোটেক্টেড এরিয়া আছে, একটু পরে আসবে সেই জায়গাটা। এই যে এখান থেকে ডান দিকে ঘুরে গেলাম, এই সোজাটা প্রোটেক্টেড এরিয়া। এখানে আপনার জিপ সাফারি করলেও এখানে ঢুকতে দেয় না, এটা এতটা প্রোটেক্টেড এরিয়া। এই রাস্তাটা কোথায় যায়? জঙ্গলের ভিতরে বন্ধ না এগুলো? এই জঙ্গলটা শেষ হলে কিছু ঘনবসতি জায়গা আছে, আবার কিছু রিসর্টও শুরু হয়। এবার রিসর্টগুলো থাকে সব বাঁ হাতে, কিছু নতুন নতুন রিসর্ট তৈরি হচ্ছে এখানে বাঁ দিকে। এই হচ্ছে হাইওয়ে কানেক্টিং, আমরা চলে আসলাম, এটা হাইওয়েতে উঠছে। এই রাস্তাটা হচ্ছে আলিপুরদুয়ার থেকে যদি আসেন নিমতির পরে বাঁ দিকে পড়বে, এবং আলিপুরদুয়ার হাসিমারা দিয়ে আলিপুরদুয়ার যাওয়ার সময় নিমতি আগে, ডান দিকে আলিপুরদুয়ার গুয়াহাটি, এবং বাঁ দিকে চলে গেল হাসিমারা হয়ে ধূপগুড়ি হয়ে আপনি ডুয়ার্সের দিকে যেতে পারেন সেবক হয়ে, এবং সোজা যদি চলে যান ধূপগুড়ি হয়ে আপনি হাইওয়েতে কানেক্টেড হয়ে যাবেন 4 লেনের উপরে। এটাও একসময় খুব ঘন জঙ্গল ছিল, কিন্তু এখন অনেক বাড়িঘর হয়ে গেছে, আগের মতন সেই জঙ্গল নেই এদিকে এই হাইওয়ের উপরে। রাস্তাটা কিছুদিন আগে ভালো ছিল, এখন হঠাৎ করে দেখছি অনেক খারাপ হয়েছে, ভেঙে গেছে, অনেক প্যাচ আছে রাস্তার মধ্যে, অনেকটা ভাঙা আছে। এরপর আমরা একটা লাঞ্চ ব্রেক করে আবার বেরোলাম চিলাপাতা ফরেস্টের ভিতর দিয়ে। আরেকটা জিনিস বলে দিই, এখান থেকে চিলাপাতা যে ঢুকতে হয় সেটা আপনার গুরুদ্বারা দিয়ে রাস্তাটা বাঁ দিকে ঢুকে যায়, ঢোকার পরে কোদাল বস্তি আসবে, সেই কোদাল বস্তিতে আপনাকে গাড়ি এন্ট্রি করতে হবে। গাড়ি এন্ট্রি বলতে আপনাকে গাড়ির নাম্বার বলতে হবে, আপনি কোথায় থেকে এসছেন, কোথায় যাবেন, এবং আপনার ঠিকানাটা কি, ফোন নাম্বার কি, এটা আপনাকে এন্ট্রি করে জঙ্গলে ঢুকতে হবে। এবং যখন জঙ্গল থেকে বেরোবেন চিলাপাতা রেঞ্জ অফিসের ওখানে আবার একটা গেট আছে, ওখানে আপনাকে ওই স্লিপটা, টোকেনটা যেটা দেবে ওটাকে আপনাকে জমা দিতে হবে। আজকে আমরা কোনো হাতি দেখতে পাইনি, মানে এর আগে দুবার যখন আমরা এই জঙ্গলে ঢুকেছিলাম হাতি দেখতে পেয়েছিলাম এই স্পটগুলোতে, এই যে ভিডিওগুলো যেখানে তোলা হচ্ছে এই স্পটগুলোতে হাতি দেখতে পেয়েছিলাম। সবুজে ভর্তি, এখন প্রচণ্ড মানে ঘন জঙ্গল হয়ে আছে, তার কারণ কিছুদিন আগে খুব বৃষ্টি হয়েছে উত্তরবঙ্গে, তাতে এখন সবুজে সবুজ। রাস্তা খুবই ভালো, কোনো ভাঙা কিছু নেই, পুরো রাস্তা একদম ফ্রেশ রাস্তা, যেটাকে বলা হয় মাখনের মতন রাস্তা। ভিডিওটা এখানেই শেষ করব। ভিডিওটা পছন্দ হলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ V4 ট্রাভেলার্স চ্যানেলের পক্ষ থেকে।